This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নাকি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে তিনি বলেছেন যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসছেন তাদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। মতুয়া আন্দোলনের মধ্যেই দাবি বিরোধী দলনেতার। বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনার ডিএমকে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমার কাছে রেকর্ডিং আছে, উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন। সবাই শুনেছে, গোটা বাংলার বিডিও ডিএমরা এসডিওরা শুনেছে, যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে। দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার। রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন, বলেছেন যে তিনি উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যারা বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে তাদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমাদের চরম দুর্ভাগ্য যে এরকম একজন বিরোধী দলের দলনেতা আছেন তিনি সংবিধানটাই ঠিক মতো জানেন না বা সংবিধানকে মানেন না। আমাদের সংবিধান পরিষ্কার ভাবে বলেছে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার আছে। এটা আশা করি ওনার জানা উচিত। সেখানে উনি এখানে দাঁড়িয়ে বলছেন যে হিন্দুদের নাম বাদ দিতে বলা হয়েছে। অনুপ্রবেশ যারা করেছেন তারা যে ধর্মের মানুষই হন না কেন তারা অনুপ্রবেশকারী। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবেন তাদেরকে কি দেওয়া হবে না দেওয়া হবে, মানে কাকে নাগরিকত্ব দেওয়া হবে না দেওয়া হবে সেটা অন্য প্রশ্ন, সেই প্রশ্নে আলাদা লড়াই হবে। কিন্তু তার সঙ্গে ভোটার তালিকার সম্পর্ক কোথায়? 325 নম্বর অনুচ্ছেদে সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই লিঙ্গ, বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের এবং সকলের অংশগ্রহণে সরকার গঠন হবে। উনি এটা ভুলে গেছেন, তো এর সঙ্গে এটাকে জড়াচ্ছেন কেন? আসলে এখন ওনারা ভেবেছিলেন কয়েক কোটি নাম বাদ দিয়ে দেওয়া যাবে, সেইসব হচ্ছে না। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, তাই এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা বলছেন। তন্ময় বাবু, ধন্যবাদ।